ভারতীয় ক্রিকেটে এক অবিশ্বাস্য রহস্যের নাম মোহাম্মদ শামি। আইসিসি টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি, তবুও বারবার বাদ পড়ছেন দল থেকে। ধারাবাহিক পারফর্মার, ফিটনেস, এর পরও যেন কেউ তাকে দেখতে চায় না নীল জার্সিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ হোক বা দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড, সব জায়গায় শামির নাম নেই। এটা কি শুধুই নির্বাচকদের সিদ্ধান্ত, নাকি অন্য কোনো অদৃশ্য রাজনীতি চলছে ভারতের ড্রেসিং রুমে? উত্তর খুঁজতে হলে দেখতে হবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত। ভারতের ক্রিকেট ইতিহাসে অনেক পেসারই এসেছেন গেছেন, কিন্তু ধারাবাহিকতা, অভিজ্ঞতা আর ম্যাচ জেতানোর সামর্থ্যের মিশেলে মোহাম্মদ শামির নাম আলাদা মর্যাদা রাখে। আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারী, বুমরার সমান সংখ্যক উইকেট, অথচ ম্যাচ খেলেছেন কম। তবুও আজও তাকে দলে রাখা নিয়ে প্রশ্ন ওঠে প্রতিবারই। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শামিকে না রাখায় অবাক পুরো ক্রিকেট দুনিয়া। এই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ স্পষ্ট বলেছেন, শামিকে দলে না রাখার কোনো কারণ দেখি না। ও এখনও আগের মতোই ফিট, আগের মতোই ধারালো বলার। রঞ্জি ট্রফিতে 23 ম্যাচে একাই বেঙ্গলকে জিতিয়েছে সে। আমি নিশ্চিত নির্বাচকরা বিষয়টি দেখছেন। আসল প্রশ্ন হচ্ছে, যখন এমন একজন পেসার আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছেন, তখন কেন তাকে উপেক্ষা করা হচ্ছে? বিশেষ করে ভারতের আগামী বড় লক্ষ্য 2027 বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। পেসারদের অনুকূল সেই কন্ডিশনে শামির অভিজ্ঞতা হতে পারে ভারতের অন্যতম বড় সম্পদ। এছাড়া 2025 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও রয়েছে ক্যালেন্ডারে। তখন শামির বয়স হবে 36 বছর, কিন্তু তার বর্তমান ফিটনেস আর রিদম যদি এমনই থাকে, তাহলে ভারতের পেস আক্রমণে তার জায়গা নিয়ে কোনো প্রশ্নই ওঠা উচিত নয়। 3টি বিশ্বকাপ, 2টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এই অভিজ্ঞ পেসার ইতিমধ্যেই ভারতের হয়ে আইসিসি টুর্নামেন্টে জহির খানের চেয়েও বেশি উইকেট নিয়েছেন। এমনকি বিশ্বকাপে তার উইকেট সংখ্যা সমান কিংবদন্তি ওয়াসিম আকরামের সঙ্গে। হলে প্রশ্নটা এখন খুবই সহজ, যেখানে এমন এক ফিট, ধারাবাহিক, রেকর্ডধারী বলার দলে জায়গা পান না, সেখানে নির্বাচক কমিটির চোখ কি শুধুই পরিসংখ্যানে নয়, অন্য কিছুর দিকে তাকিয়ে? সমর্থকরা বলছেন, হয়তো সময় এসেছে বোঝার, মোহাম্মদ শামি শুধু একজন ক্রিকেটার নন, তিনি ভারতীয় বোলিং সংস্কৃতির এক প্রতীক। আর এমন প্রতীককে বারবার উপেক্ষা করা মানে শুধু একজন খেলোয়াড়কে নয়, ভারতীয় ক্রিকেটের ইতিহাসকে এই প্রশ্নের মুখে ফেলা।